মাছ পড়ে গেছে, মাছ পড়ে গেছে। কামাইতেছি দে দে পাতিল ছেড়ে দে দে না আপাতত মরাও আছে কিছু। এ মাছ তাহলে বেশি হয়ে যাবো না? পানি কমেছে, পানি লাগে। হ্যাঁ এনে কিনা ফেলাই কেরা এখানে খালি বাটা নে এত বাটা জাগাবো না। জানাইতেছি আমরা না না এত বাটাতে কি করবো? ও ওন থেকে দুই তিনটা রুয়ের পোনা নিয়ে হমনি কিছুদিন আগে বৃষ্টিতে আমাদের এই পুকুরের পানি একবার ওভারফ্লো হয়ে গেছিল, কিছু মাছ বের হয়ে গেছিল। আর শুধু যে আমাদের পুকুরে তা না, ওই আমার চাচার পুকুরের মাছও বের হয়ে গেছিল। এর জন্য আজকে আবার 3 মণ মাছ আনা হয়েছে, ওগুলো আবার ছাড়বো। মাছ পড়ে গেছে, মাছ পড়ে গেছে। যান 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 যান। এই ফেলান এই ফেলান। ওদিকে একটু পানি দিলে বালতি থেকে অন্য পানি দেন। ওই বালতি খালি। আরে বালতি চাচিরে ফোন দে, চাচিরে ফোন দে। দাদা আনান বালতি আন, বালতি আন, বালতি বগল আন আমার। দৌড় দিয়ে কাছে আছে হুন্ডা নিয়ে টান দিয়ে দিয়েছে। এই প্রত্যেকবারই একই কাহিনী রে। কতক্ষণ ঘুরে ঘুরবো? তুই আর মাছ ফেলাইছে না তোমার মাই তাইতে শহীদ তাড়াতাড়ি খুঁড়ো, অত কথা বাদ দিয়ে। এই যে আমার মুট খালি নিচে খালি সম্পা মুট খালি নিচে হাঁটা খুঁটিস না। একবার কেদা বাঁধা দেখে নিয়ে আমি হুন্ডা নিয়ে টান দিয়ে আমি তো দিয়ে দিতেছি, সমস্যা কি? কি কামড়া এই যে রাস্তা কি হয়েছে? এই যে পানি মধ্যে যেটা আছে এটি একটু পরে নেই, খালি উপরে উঠা, উপরে উঠে এক দিয়ে থেকে তাই তো আমরা রেডি আসছিলাম। তো এবার তো ভুল করছে, চাষির ডেক ডুক নিয়ে না পিছে পিছে আহা লাগছাল। এটা দিয়েছে না ধর ধর আয় আমার হুন্ডা একজন আয় ধর, আমি হুন্ডা নিয়ে তাহলে নুদে আমি তুই যাই আবার নিয়ে আহি, আমি তুই যাই আবার বাকিটি নিয়ে আহি। হ্যাঁ না ওই বালতি দিয়ে ধরে আনতে সুবিধা না, ধরাবি না তো খালি না বাড়াই আনছে। ও মরছে কমই আজকে। হ্যাঁ হ্যাঁ কিছুদিন আগে বৃষ্টিতে ওই যে বস্তা দেওয়া ওই জায়গাটা ভাঙ্গে অনেক মাছ বের হয়ে গেছে। যদি মাছ না বেরোতো তাহলে এখন আর মাছ আনা লাগতো না। যদিও যে এইভাবে ছাড়া কিন্তু নিয়ম না, এইভাবে ছাড়া নিয়ম না। হ্যাঁ পানির সাথে অ্যাডজাস্ট করে আস্তে আস্তে ছাড়া লাগে, কিন্তু তাড়াহুড়ার কারণে ছাড়া লাগতেছে এইভাবে। এই আজকে না সবই না একদিন খালি বাটা বাটা মাছ আবার ভাজি করে খাইতে মজা। গোসল করে দেবা না করে মাছ খুঁটপা যে ধরে গেছি এনে কারেন্ট জাল দিয়ে থাকছে কে পানির উপরে। আর খলা বলো আমরা ওই যে বাঁধের ওই সাইড এখন যেতেছি, ওইখানে মাছ ছেড়ে দেবো। অলরেডি আরো 3-4 ডেক ছাড়ছি। এই যে জায়গায় বাঁধটা ভাঙ্গে
এই সাইড থেকে অনেক মাছ এই সাইডে চলে আসছে। যেহেতু আইসেই বসছে, মাছও ছেড়ে দিলাম আবার নতুন করে। ও এনদে পানি বেড়ে না, এই যে কলমি ফুল ফুটছে, নদীর কলমি, এমন ধান মাসখানেকের মধ্যে এগুলো পাইকা দেবো। এরপরে শুরু হবে বিষ উৎপাদনের প্রক্রিয়া। পুরা এলাকা তামাক তামাক তামাক, তামাকের আগ্রাসনে অন্য ফসল উড়ে যেতেছে। কারণ তামাক হইতেছে এই মুহূর্তে একমাত্র লাভজনক ফসল। মানুষ এইবার লাল শাক বুই না আর ধনিয়া পাতা বুই না, কী পরিমাণ যে লস খাইছে এলাকার মানুষ, বুনছে বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে। তারপরে যারা কষ্ট করে কিছুটা হওয়াইছে, বাজারে দাম নাই। আর তামাকের ক্ষেত্রে আবার সেটা না, আগের থেকে একটা রেট বাঁধা থাকে যে ওই রেটেই কৃষক সেল করতে পারে, একসাথে টাকাগুলো ব্যাংকে দিয়ে দেয়। সো মানে নিরাপদ বিনিয়োগ, সো এর জন্য সবাই ওটাতে ঝুঁকতেছে। যদিও আমি কখনো ওইদিকে ঝুঁকবো না। সে যখন আমার ওই মাছের টাঙ্কির জন্য কিছু জলজ গাছ নিয়ে যাই, বিশেষ করে যেগুলো মাথা ভেঙে নিলেই হবে। এগুলো পানি পরিষ্কার রাখে। এটিতেই ভরে দেবো। কিছু খুদি পানাও দরকার ছিল। ওঠো নেহ, আর কিছু সরপুটি আনা হয়েছে। ওরা এমবাই করে দিলে আমার ওষুধ করে নেবো না। এই শ্যালাটি পানি পরিষ্কার করে লাগবো, আর কটা কচুরি বানিয়ে দেওয়া লাগবে। সরপুটি কটা? 3টে। আচ্ছা, তো রাতের বেলা মাছটা খাবার দিতে আসলাম, কিন্তু মাছের চেয়ে ব্যাঙই বেশি দেখা যেতেছে। দেখেন, আর অদ্ভুত একটা জিনিস যেটা এর আগে ছিল না, সেটা হচ্ছে এই প্রতিদিন প্রায় 6 ইঞ্চি করে পানি কমে যেতেছে। ঠিক আছে, এই যে মাছ যেদিন ছাড়লাম একদম সম্পূর্ণ ভরাট করে পানি দিয়েছিলাম। সো ব্যাপারটা বুঝতেছি না, এটা কি সূর্যের তাপে পানিটা কমে যেতেছে নাকি নিচে কোথাও লিক হয়েছে, বুঝতে পারলাম না। তো এনিওয়েজ, ধন্যবাদ সবাইকে যারা কষ্ট করে ভিডিও দেখলেন। ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।